প্রায় 4 মাস পরে সোমবার সুপ্রিম কোর্টে উঠছে রাজ্যের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা যে মামলা, সেই মামলাটি কিন্তু উঠছে। শীর্ষ আদালত সূত্রে খবর ছিল সোমবার বিকেল নাগাদ মামলাটির শুনানি হবে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। এর আগে 11 বার এই মামলাটি শুনানির জন্য ওঠে, কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ এখনও পর্যন্ত দেয়নি। এমতো অবস্থায় বর্ধিত ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের নজর এখন সুপ্রিম কোর্টের দিকে। 2022 সালের 18ই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা। গত বছর 1 ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল। ওই বছর নভেম্বরের 3 তারিখ সুপ্রিম কোর্টে 2 বিচারপতি বেঞ্চ জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তারপরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে তাতে এখনই নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা খুব একটা নেই বলতে গেলেই চলে, অর্থাৎ এই ব্যাপারে আরও কিন্তু অনেক সময় লাগতে পারে। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের ফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালে 3রা নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে এবং নভেম্বর মাসেই প্রথম শুনানি হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তার সওয়াল ছিল হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে প্রায় 41,770 কোটি টাকা ব্যয় হবে। এই মুহূর্তে এই পরিমাণ আর্থিক বোঝা রাজ্য সরকারের পক্ষে বহন করা কঠিন। অন্যদিকে মামলাটি যেহেতু বিচারাধীন অবস্থায় রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কয়েক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, অনলাইন আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনটি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।